যেহেতু আপনি আমার ভিডিওটা ক্লিক করেছেন, সেহেতু এটা ভেবে ক্লিক করেছেন যে তেল কই তো আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি, তাহলে এই ভিডিওতে কিভাবে রান্না করে দেখিয়েছি এটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। এখানে আমি তেল কই বানাবো। প্রথমে আমি কইটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। হ্যাঁ, এমন ভাবে মাখাবো যেন মাছের সব জায়গায় সমান পরিমাণে মশলাটা মেখে যায়। এরপর ওটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। একটা কথা বলে রাখছি, এই যে আমরা মাছটা ভাজছি সাদা তেল দিয়ে, কিন্তু রান্নাটা করবো অবশ্যই সরিষার তেল দিয়ে। ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু মাছটাকে কড়া করে ভাজবো না, বলে রাখছি। কড়া করে ভাজলে মাছের ভিতরে মশলা কিন্তু ঢুকবে না, মাছটা শক্ত শক্ত লাগে। আমি এখানে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। কোন মাছটা দেখতে যেহেতু কালো, এই কারণে হয়তো একটু মনে হচ্ছে গাঢ়। এই যে বলেছিলাম শেষ পর্যন্ত থাকতে হবে, শেষ পর্যন্ত আর থাকতে হবে না। এখন আমি তেল কই রান্না করার জন্য স্পেশাল মশলাটা তৈরি করে নিই। এটাই ছিল আমার তেল কই রান্না করার স্পেশাল মশলা। চলুন শুরু করি। এখানে আমি গোটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি, 3 কোয়া রসুন, 4 কোয়া আদা, দিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা, দিয়েছি একটা এলাচি। এটাকে আমি খুব সুন্দর করে পাটায় বেটে নেব। আজকে আমি কোনো মশলা ব্যবহার করব না, আমি আজকে সম্পূর্ণটাই বেটে ব্যবহার করব। এখানে আমি ওই মশলাটা বেটে নিয়েছি আর পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বেটে নিয়েছি হাফ কাপের মতো। এই যে সরিষার তেলের মধ্যে আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি কালো জিরা। এরপরে ওটা একটু গরম হলে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, পেঁয়াজ বাটার মধ্যে আলাদা কিন্তু একটা গন্ধ থাকে, এটাকে ভালো মতো কষিয়ে না নিলে গন্ধটা কিন্তু থেকে যায়। এরপর আমরা মশলার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ মতো লবণ আর হাফ কাপেরও কম পরিমাণ পানি। এটাকে দিয়ে আমরা খুব সুন্দর করে কষিয়ে নেব। আপনারা সবাই জানেন মশলার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এই মুহূর্তে ওই যে আমি স্পেশাল মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়েই কিছুটা পরিমাণে পানি। এখন আমরা এটাকে ইচ্ছা মতো কষিয়ে নিব। এই তো ঢেকে দিলাম, ঢেকে কষিয়ে নেব যাতে গন্ধটা অটুট থাকে। এখন দেখেন মশলাটা আমার পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আমার ভাজা মাছগুলো একে একে দিয়ে নিই। এরপর আমি প্রায় এক কাপের একটু পরিমাণ কম পানি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম। এখন কিন্তু ভিউয়ার্স আমি এটাকে ঢেকে দেব না, এটাকে আমি না ঢেকেই ফুটিয়ে নেব। এই যে আমি ঝোলের পানিটা দিয়েছি, এই পানিটা ফোটার আগ পর্যন্ত আমরা কিন্তু ঢাকবো না। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এই পানিটা ফোটার জন্য। দেখেন ফুটে উঠেছে। এখন আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই যে দেখেন আমার রেসিপির অবস্থা। এখন কিন্তু আমি মাছগুলোকে উল্টে দেব। ভিউয়ার্স, আমি যেভাবে দেখেছি এই টিপস গুলো ফলো করে আপনারা যদি রান্না করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আপনারা একটা অন্যরকম তেল কই স্বাদ পাবেন। এই যে দেখেন ভিউয়ার্স, আর 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। আমার তৈরি হয়ে গেছে আজকের মজাদার রেসিপি। বিশ্বাস করেন ভিউয়ার্স, অনেক 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 মজা হয়েছিল। আর ওই যে মশলাটা, আমি যে স্পেশাল ভাবে মশলাটা তৈরি করেছি, এত সুন্দর একটা ঘ্রাণ, এত সুন্দর একটা ঘ্রাণ নাকে আসছিল আর মুখে দেওয়ার সাথে তো হারিয়ে গিয়েছি স্বাদে। এত স্বাদ। আমি কিন্তু তেমন কোনো মাছ খাই না, তবে কিছু কিছু মাছ আছে আমি পছন্দ করি, তার মধ্যে কই মাছ হচ্ছে একটি। তো আমি যে মাছগুলো পছন্দ করি আমি চেষ্টা করি সেগুলো একটু ভিন্নভাবে রান্না করতে। অনেক তো তেল কই রেসিপি দেখেছেন, অনেক তো তেল কই আপনারা ট্রাই করে দেখেছেন। আমার দেখানো রেসিপিটা না হয় একবার বাড়িতে ট্রাই করেই দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়। খাবারের কিভাবে স্বাদ পরিবর্তন করা যায় এটার এক্সপিরিয়েন্স করতে আমার খুব ভালো লাগে। যাই হোক, তাহলে আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।